আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস ফ্রেমের এসএফডি বিএমডি। এই টপিক্সের ম্যাথগুলো সাধারণত ডিপ্লোমাতে করানো হয় না, কিন্তু বুয়েট প্যাটার্নে দেখা যাচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় দিয়ে দিচ্ছে এই ম্যাথগুলা। সাধারণত পাওয়ার সেক্টরে দিয়ে দেয় বুয়েট প্যাটার্নে। আমার কাছে যারা পড়ছে ওদেরকে আমি এগুলা করাই দিছি এবং সবাই আশা করি পারে, এবং আমার স্টুডেন্টরাও এগুলোর উপর ক্লাস নিতে পারে। এখন এরকম অবস্থা। অলরেডি মেহেদি হাসান খুকা, ও কিন্তু ট্রাসের উপর ফ্রেমের উপর অলরেডি ক্লাস নেয় বিভিন্ন পেজে। ও কিন্তু আমার স্টুডেন্ট, পড়ে গেছে, সদ্য পড়ে গেছে আর কি। তো এই জিনিসগুলা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা আমার কাছে পড়ে গেছে, এবং এগুলো অনেকগুলো ম্যাথ তাদেরকে আমি নিজে বানিয়ে বানিয়ে দিয়ে দিছি যাতে প্র্যাকটিস করতে পারে। তোমরা চাইলে বা আপনারা চাইলে নিতে পারেন। এই ম্যাথগুলা আমার কাছে আছে, অনেকগুলো ম্যাথই নিতে পারেন চাইলে। আজকে দেখি আসলে এই ধরনের ম্যাথ এক একজন এক একভাবে সলিউশন করাবে, এটাই তো স্বাভাবিক। কেউ মানে ভেঙে ভেঙে সলিউশন করাবে, অনেক সময় লাগবে, বড় করবে। এসে আমি স্মার্টলি কিভাবে খুব ছোট করে অল্প সময়ে সলিউশন করা যায় সেটা দেখাবো আর কি। দেখি কিভাবে আমি প্রথমে এটা সলিউশন করি, পরে ওটা সলিউশন করার চেষ্টা করব। তো এখানে এই ফ্রেমের ম্যাথ গুলো পারতে গেলে কিন্তু অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে। এসএফডি বিএমডি কিভাবে আঁকতে হয়, ক্যান্টিলিভার বিমের। হ্যাঁ, এখানে কিন্তু ফিক্স সাপোর্ট আছে, এখানেও কি ফিক্স সাপোর্ট আছে, ক্যান্টিলিভারের মতোই আর কি। তো এই যদি আপনি এসএফডি বিএমডি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকে, এই ক্লাসটা আপনার জন্য না। প্রথমত আপনাকে এসএফডি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এসএফডি বিএমডি, ক্যান্টিলিভার বিমের বা ফিক্স সাপোর্টের। সেই ক্ষেত্রে এই ম্যাথগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, আমি কথা হচ্ছে, কাউকে দেখছি একটা অঙ্ক 1 ঘন্টা ক্লাস নিতে যাচ্ছে, এরকম একটা অঙ্ক না, 10 মিনিটে 5 মিনিটে এই ধরনের অঙ্ক করা যায় খুব সহজেই। কিভাবে করা যেতে পারে আসি। আমরা নর্মাল এসএফটি বিএমডি চিন্তা করবো এখানে। যেহেতু আমরা এসএফটি বা বিএমডি বাম প্রান্ত হতে আঁকি, ক্যান্টিলিভারের ক্ষেত্রে বা মুক্ত প্রান্ত হতে আঁকি, এটার বাম প্রান্তে তো এই পাশ থেকে মুক্ত, তার মানে এই পাশ থেকে আঁকা শুরু করে দিতে পারি। আমাদের কোনো রিয়াকশনও লাগতেছে না, কোনো মোমেন্টও লাগতেছে না। এই ম্যাথটা বাম পাশ থেকে মুক্ত আছে, সহজ হবে। কিন্তু যদি এই পাশে সাপোর্ট থাকতো, সেটা আগেই আমাদের এখানে রিয়াকশনটা লাগবে, মুভমেন্ট লাগবে, ওগুলো পরে একটা হবে। নর্মালি এটার এসএফডি বিএমডি এএফডি সবই দেখাচ্ছি। এখন আমরা নর্মালি যখন এসএফডি আঁকি তখন কি করি, আমরা একটা রেখার এসএফডি আঁকার সময় বা বিএমডি আঁকার সময় ভার্টিক্যাল ফোর্স গুলো চিন্তা করি, এর সাথে লম্ব বলগুলো। হ্যাঁ, তাই না? কিন্তু এখন তো এই বিমটাই লম্ব যখন হবে, এই বিমটাই যখন লম্ব হবে, তখন এর সাথে এই বলগুলা নিয়ে আমাদের কি এসএফডি বিএমডি আঁকতে হবে। মানে এই বিমের সাথে লম্ব হতে হবে বলগুলো। ঠিক আছে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে। এসএফডি বিএফডি শেয়ার ফোর্স কখন আসে, যখন মানে ভার্টিক্যালি কাজ করে তখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আসে, বেন্ডিং মোমেন্ট আসে। তো এখন এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা এটা আঁকতে যাই, আমরা তো বাম প্রান্ত হতে শুরু করে দিব। হ্যাঁ, এটা এমন না যে সাপোর্টের রিয়াকশন বের করে সাপোর্ট থেকে শুরু করবো, তাহলে সব উল্টা হয়ে যাবে, উল্টা কাজ করতে হবে সব। ওটাও করা যায়। আমরা প্রথমে কি করি, 0 0 লাইন নিই, তাই না? যে এটার 0 0 লাইন নিলাম, এটার 0 0 লাইন নিলাম, এবং এটারও 0 0 লাইন নিলাম, 0 0 লাইন নিলাম, দুইটা বিম নিলাম। এবং আমরা নাম চিহ্নিত করে নিতে পারি যে এটা একটা দাগ দিয়ে, এটা একটা এখানে। এইভাবে যেহেতু আমরা দাগটা নিই, এইভাবে তো আর সিস্টেম করে আমরা পাশে আঁকলে হবে, নিচে আঁকলেও হবে, এটা কোনো সমস্যা না। এখানে যেহেতু একটা পয়েন্ট আছে, এখানে আমরা একটা চিহ্নিত করে নিলাম। আসি, এসএফডি শুরু করলাম। এখন এইখান থেকে আমি এই পর্যন্ত গেছি, কোনো লুট নাই, তাহলে এসএফডি এই পর্যন্ত কিছুই হলো না। পরে দেখতেছি কি 10 নিচের দিকে নামছে, 10 নিচের দিকে নেমে গেলাম, 10 নিচের দিকে নেমে গেলাম। হ্যাঁ, 10 নিচের দিকে নেমে গেলাম, পরে কি আবার সোজা গেল, কোনো লুট নাই, সোজা গেল। এই পর্যন্ত কিন্তু আমার শেষ ডায়াগ্রাম আঁকা, এই পর্যন্ত ডায়াগ্রাম আঁকা শেষ। আচ্ছা, এবার এটাতে যখন আসবো, হ্যাঁ, এখন এখানে ডায়াগ্রাম যে আঁকছি, এটা কিন্তু 10-এ আছে, 0-তে কিন্তু মিলে নাই। 0-তে মিলানোর জন্য এখান থেকে কিন্তু একটা ধাক্কা আসবে, রিয়াকশন। যদি এটাকে এ বলি, এটাকে বলবো কি আর এ। এটা একটা রিয়াকশন আসবে কি আর এ। এবং এই সাপোর্টের তিনটা অজানা রিয়াকশন থাকে বা অজানা মান থাকে, সামেশন অফ হরিজন্টাল, ভার্টিক্যাল, আর একটা কি মোমেন্ট। তাহলে এটাকে বলতে পারি আর এ ওয়াই, আর এ ওয়াই। আচ্ছা, এটা আরেকটা রিয়াকশন ওইদিকে আসবে, কারণ ওদিক থেকে ধাক্কা আসলে হরিজন্টালি ধাক্কা দিবে। হরিজন্টাল রিয়াকশন এটা বের করা খুব সহজ ক্যান্টিলিভারের ক্ষেত্রে। ক্যান্টিলিভারের ক্ষেত্রে হরিজন্টাল বের করা খুব সহজ, যে এদিক থেকে যে পরিমাণ ধাক্কা আসছে সেম পরিমাণ সামেশন অফ হরিজন্টাল ফোর্স করলেও হয়, সামেশন অফ হরিজন্টাল ফোর্স করলেও হয়। যেমন আমরা ওইদিকে পজিটিভ ধরে নিছি। আচ্ছা, তাই এখানে আমরা যদি সামেশন অফ হরিজন্টাল ফোর্স করি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স যদি করি, ওইদিকে পজিটিভ ধরে নিছি। ওইদিকে কেন ধরছি, কারণ এই বাধাগুলো এদিকে আসলে তো ওইদিকেই হবে, ধাক্কাটা প্রতিরোধ করবে। এভাবে ধরলে প্লাস মাইনাসের সমস্যাটা হবে না, আমরা বুঝে শুনে ধরি। তাহলে এটা হবে, ভার্টিক্যালটা হবে আর এ ওয়াই, আর এটা হবে আর এ এক্স। বোঝাই যাচ্ছে যে আর এক্স 50 হবে। আর যদি আপনি এভাবে করেন যে আর এক্স -30 -20, আর তো কোনো হরিজন্টাল ফোর্স নাই, তাহলে ঘুরে ফিরে কি হচ্ছে, আর এক্স 50, মানে এই দুইটার যোগফল। আমরা একবারে লিখে দিতে পারি এখানে আর এক্স 50, এখানে কত আর এক্স 50। কিন্তু ভুলে শুলে যদি ওটা উল্টা ধরতাম, এইদিকে ধরতাম, তাহলে নেগেটিভ রেজাল্ট আসতে পারতো, পরে আবার ঘুরে দিতে হতো।
আমরা ঝামেলা যাবো না, আমরা যেহেতু বুঝে গেছি এদিক থেকে ধাক্কা আসলে ওদিকে রিয়াকশন দিবে, বুঝে গেছি। উপর থেকে ধাক্কা আসলে এদিক থেকে রিয়াকশন দিবে, তো বুঝাই যাচ্ছে। তাই আর এ ওয়াই কত হবে? আর এ ওয়াই তো একটা সাপোর্ট, লোড আসতেছে কত 10। সামনে ভার্টিক্যাল ফোর্স করে করতে পারেন, দেখে ডাইরেক্ট বসে দিতে পারেন যে আর এ ওয়াই তো 10, এখানে দেখেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে ভার্টিক্যাল 10 আসতেছে, এই 10টাই তো প্রতিরোধ করবে। আর এখানে আপাতত মুভমেন্ট বের করতেছি না, পরে চেক দেওয়ার জন্য আমরা মুভমেন্ট বের করতে পারি যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা, সেটা চেক দেওয়ার জন্য এগুলো মুছে দিই। রিয়াকশন গুলো বের করে আমি দেখাই দিলাম। প্রথমত ওটা এখন দেখতে পাচ্ছি এদিক থেকে রিয়াকশন কত 10 কাজ করতেছে, সেম এদিক দিয়ে যায় এই রিয়াকশনটা কি দিয়ে কাজ করবে, ভার্টিক্যালি উঠবে। তাহলে এই রিয়াকশন যদি এখানে কাজ করে, তাহলে এখানে যদি -10 ছিল আর +10 উঠে এটা জিরোতে নিয়ে মিলে গেল, তার মানে এটার কাজ শেষ, এটার কাজ আমাদের শেষ। কাটাকাটি করলাম না, দুইটা বিম আলাদা করার দরকার নাই, এত কাহিনী করার দরকার নাই, ফ্রেমটাকে মানে আলাদা করে দুটো বানানোর দরকার পড়তেছে না আমার। আচ্ছা, এবার এটা নেগেটিভ হয়েছে, নিচের দিকে যেহেতু আসছে। এবার এই ফোর্স গুলো এবার আমার এই যে জিরো থেকে যে এই বিন্দু, এখানে যদি একটা বিন্দু দিই 5 মিটার দূরে, তাহলে জিরো থেকে এই পর্যন্ত কোনো লুট নাই, দেখতে পাচ্ছি এখানে কোনো কি নাই, লুট নাই। তাহলে সোজা এই পর্যন্ত আসলাম, সোজা এই পর্যন্ত আসলাম। আসার পর এই 20 কি এদিকে কাজ করতেছে, 20 এদিকে কাজ করতেছে, তাহলে 20 এদিকে দিলাম যেহেতু এদিকে কাজ করতেছে। আচ্ছা 20। আচ্ছা, তাহলে এখানে আসার পর 20 আসার পর আবার নিচ দিকে সোজা এদিকে যাচ্ছে, কারণ মাঝখানে কোনো কি নাই, লুট নাই। তাহলে এখন 20-এর সাথে আবার 30টা কি এদিকে আবার আসতেছে, তাহলে 20 তো আছে, আরো 30। এখন কথা হচ্ছে এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা অনেকে প্লাস মাইনাসটা ভুল করে ফেলে বা ভুলেই ফেলে। তো এত কিছু মুখস্থ রাখার দরকার নেই, কিছু চিন্তা করার দরকার নেই। আমরা শুধু চিন্তা করবো এই লুটটা কোন দিকে কাজ করতেছে, দেখি এই বিমটাকে যদি আপনি এভাবে সোজা করেন, এই বিমটাকে যদি এভাবে টেনে সোজা করে, এই লুটগুলো কি নিচ দিয়ে কাজ করতেছে না? নিচ দিয়ে কাজ করে তো মাইনাস, তার মানে এই ডায়াগ্রামটা কি হবে, -20, তার মানে এটা -20-এ কাজ করতেছে। যদি কোনো কারণে উপরের দিকে কাজ করতো লুটগুলা, তাহলে তো প্লাস হয়ে যেত, ওই পাশে হতো ডায়াগ্রাম। দেখি আমরা এখন আমরা আঁকলেই বুঝতে পারবো আর কি, কখন মাইনাস হবে কখন প্লাস হবে, এটাকে সোজা করে চিন্তা করলেই হয়ে যাবে, জিনিসটা বোঝা যাবে। আচ্ছা, তাহলে -20-এর সাথে যদি -30 দেই দিকে আবার, তাহলে এদিকে আরো এই 50 হয়ে গেল, 50। তো এখন যদি এটা সোজা নামি, মাঝখানে তো কিছু কোনো লুট নেই, 50, তাহলে আবার এইদিকে যাচ্ছে কত, 50। আমরা রিয়াকশন বের করে রাখছি 50, তাহলে ওইদিকে যাচ্ছে আরো 50, জিরো হয়ে গেল। এখন কি -50 + 50 কি জিরো হয়ে গেল। তাহলে এটাও কি ডায়াগ্রাম, নেগেটিভ ডায়াগ্রাম বলতে পারি। তাহলে আমরা মোটামুটি সবই পেলাম নেগেটিভ, কারণ আপনি যদি এটাকে সোজা করেন এগুলো সব নিচ দিয়ে কাজ করবে, লুটগুলো সব নিচ দিয়ে কাজ করবে। ওকে, তাহলে এটা পেলাম কি এসএফডি, এটা পেলাম এসএফডি ইন কিপস। আচ্ছা, লিখে দিলাম। এবার আমাদের কি আঁকতে হবে বিএমডি। হ্যাঁ, বিএমডি আলাদা আলাদা করে আঁকা যায়, একসাথে এঁকে ফেলা যায়। হ্যাঁ, যেমন এটার জন্য আলাদা বিএমডি আঁকবো, এটার জন্য আলাদা বিএমডি আঁকবো, এটাও করা যায়, আবার একসাথে এঁকে ফেলা যায়। আচ্ছা, আমি দুটাই দেখাই দেওয়ার চেষ্টা করব। প্রথমত এটার বিএমডি যদি আঁকতে যাই আমরা, তো এটার তো বিএমডি যে মুক্ত প্রান্ত হতে আঁকা শুরু করবো, এদিক থেকে, সাপোর্ট থেকে না কিন্তু এদিক থেকে। হ্যাঁ, বাম প্রান্ত হতে, আমরা তো সব অঙ্ক বাম প্রান্ত হতে করা শুরু করি, উল্টা পাশ থেকে করলে সমস্যা, সব উল্টা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে এটা এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গেলে কি পাওয়া গেল, এই পর্যন্ত কোনো এরিয়া নাই, কিছু নাই, এই পর্যন্ত আসলাম। আসার পর এখানে একটা কি আছে, এরিয়া আছে। তাহলে 10 ইন্টু দূরত্ব কত ছিল, 5 ফিট। হ্যাঁ, 10 ইন্টু দূরত্ব ছিল 5 ফিট। আচ্ছা, তাহলে 5×10 কত হলো, 50। তার মানে আমরা এখানে মোমেন্ট পেলাম কত, -50, -50 মোমেন্ট পাইলাম। আচ্ছা, -50 মোমেন্ট পাইলাম। আচ্ছা, এখন যে -50 এখানে মোমেন্ট পাইলাম, এটা তো আর জিরো হয়ে যায় না, এখানে -50 কি রয়ে গেছে। এখন যখন আমরা আবার ভার্টিক্যালটা আঁকা শুরু করবো, এটা কিন্তু উপরেরটার বিএমডি হয়ে গেছে, এটা উপরেরটার বিএমডি শেষ। আচ্ছা, এখন যখন ভার্টিক্যালটা এখানে আমি আইকা নেই আলাদা করে, ভার্টিক্যালটা কি ছিল এরকম। প্রথম এইটুকুর জন্য ভার্টিক্যালের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমরা পৌঁছাইছি অলরেডি, এখানে পৌঁছাইছি, এখানে পৌঁছে -50 কি পাচ্ছি, মোমেন্ট পাচ্ছি। আমি কিন্তু কাটাকাটি করিনি, এত ঝামেলা করিনি। এখন যে -50 মোমেন্টটা আমাদের হাতে ছিল, এটা শুরু করার সময় ওই -50 দিয়ে আবার শুরু করবো। +50 থাকলে +50 দিয়ে শুরু করবো, -50 থাকলে -50 দিয়ে শুরু করবো। কাইটা দেখানো যায়, এত ঝামেলায় গেলাম না। হ্যাঁ, তো এখন আসি, এখানে -50 দিয়ে আমাদের কি করতে হবে, শুরু করতে হবে, কারণ এই পয়েন্টে -50 মোমেন্ট আছে, জিরো কিন্তু হয়ে যায় নাই, জিরো হয় নাই কিন্তু। তাহলে এখানে -50 দিয়ে আবার আমরা অঙ্কটা কি করব, শুরু করব। -50 দিয়ে আবার অঙ্কটা শুরু করব। বুঝতেছি যে এই পাশে থাকলে মাইনাস, এই যে মাইনাস দিয়ে শুরু করলাম। আচ্ছা, তো এই -50 দিয়ে শুরু করার পর এখানে কোনো এরিয়া নাই, যখন এই ভার্টিক্যালি নামতেছে এখানে এই পর্যন্ত কোনো কি নাই, কোনো এরিয়া নাই। আচ্ছা, তো এই পর্যন্ত কোনো এরিয়া না থাকলে কি সোজা আসবে, এই পর্যন্ত কি আসবে, সোজা আসবে, -50 থেকেই গেল। আচ্ছা, তাহলে আমাদের যদি -50 থেকেই যায় এখানে। আচ্ছা, এবার -50-এর সাথে এই এরিয়াটা, এটার উচ্চতা কত ছিল, 5 ফিট, এটা 4 ফিট, এটা কত, 4 ফিট।
তাহলে -50 এর সাথে এই এরিয়াটা যদি নেই আমরা -20 ইন্টু 5, তো -150, মাইনাস এটা যেহেতু সোজা রেখা, এখন এখানে কি হবে, হেলানো রেখা, -150 বাইরে গেছে, -150, আর -150 এর সাথে এই এরিয়াটা কি হবে, আবার বিয়োগ হবে, তাহলে -50 ইন্টু 4, -50 ইন্টু 4, তাহলে মাইনাসের 350, তাহলে আরো যাবে হেলানো কার্ভ হয়ে মাইনাসের 350। এখন ক্যান্টিলিভারে আমরা জানি বা ফিক্সড সাপোর্টে মোমেন্ট থেকে যায়, মোমেন্ট যদি যেরকম এখানে মোমেন্ট বের করে দেখতে হবে এখন 350 আছে কিনা, আমরা এখানে মিলাই দিব, মানে এখানে যদি মোমেন্ট, এখানে বোঝা যাচ্ছে যে এখানে মোমেন্ট তৈরি হয়েছে -350, তাহলে সাপোর্ট দিবে +350, এখন সাপোর্ট +350 বা সাপোর্টে 350 মোমেন্ট আছে কিনা সেটা আপনি চেক দিয়ে দেখতে পারেন, সেটা চেক দিয়ে বের করে আমরা দেখতে পারবো, কিন্তু এই যে 350 যে পাইছে এখানে মিলাই দিলে কিন্তু অঙ্কটা শেষ আমাদের, অঙ্কটা হয়ে গেছে। এখন আপনি চাইলে দুটো একসাথে আঁকতে পারেন, হ্যাঁ, মানে আমি তো আলাদা আলাদা করে বিএমডি আঁকছি, এটার বিএমডি আলাদা আঁকছি, এটার বিএমডি আলাদা আঁকছি, আমরা চাইলে একসাথে করে আঁকতে পারি, দেখি কিভাবে একসাথে আঁকা যায়। হ্যাঁ, যেমন এই যে এই রেখাটা নিলাম, এই রেখাটা নেওয়ার পর এই রেখাটা নিলাম, আচ্ছা, তাহলে প্রথমে এই পর্যন্ত গেলাম, কোনো এরিয়া নাই, পরে এটার এরিয়া কি -50, -50 পাইলাম, আবার যখন এই ভার্টিক্যালটা শুরু করবো আমি বলছি -50 থেকে শুরু করবো, এখানে -50 থেকে শুরু করলাম ভার্টিক্যালটা, পরে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, পরে এই পর্যন্ত আমরা সোজা যাবো, -50 থেকে গেল, সোজা যাবো, সোজা যাওয়ার পর দেখতে পাচ্ছি এইখান থেকে আবার এরিয়া পাওয়া গেছে, যেটার এটা -100 দিলে -150, আবার এটার এরিয়া মাইনাস দিলে আরো 200 দিলে -350, পরে যাই আমরা এখানে কি মিলাই দেবো, কারণ এখানে নেগেটিভ। আপনি চাইলে এভাবে এক চিত্র দেখাতে পারেন, এটা 0 0 0, এটা কি বিএমডি, এটা বিএমডি। এখন আমাদের বিএমডিটা হয়েছে কিনা আমরা কি করতে পারি, চেক করতে পারি, আমরা হয়েছে কিনা এটা চেক করতে পারি। কিভাবে চেক করব, এই জায়গার মোমেন্ট আমরা বের করে দেখি কত আসে, যদি ওইটাই আসে তাহলে ওকে, যদি 350 আসে তাহলে ওকে। এখানে আমরা একটা ক্লকওয়াইজ মোমেন্ট ধরে নিলাম, ধরার সময় সবসময় ক্লকওয়াইজ মোমেন্ট ধরে নিব এম এ, তাহলে এই মোমেন্ট আমরা বের করব, তাহলে আমরা বলতে পারি সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু কি 0। আচ্ছা, তাহলে এই পয়েন্টের মোমেন্ট হচ্ছে কি পজিটিভ এম এ। আচ্ছা, পরে এটা কি নেগেটিভ মোমেন্ট দিচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, -30 ইন্টু 4, আচ্ছা, পরে -20 ইন্টু 4 এর পাঁচ কত 9। আচ্ছা, এখানে আর কিছু নাই, এখানে কি আর কিছু নাই। আচ্ছা, আরেকটা আছে এই পাশে -10 ইন্টু কত, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হরিজন্টাল দূরত্ব নিতে হবে এখন, তাহলে কত হবে 5 হবে, ইজ ইকুয়াল টু 0। আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই, আচ্ছা, -30 ইন্টু 4, -90 ইন্টু 9, আচ্ছা, -50, তাহলে আমাদের কিন্তু 350 আসছে, এম ইকুয়াল টু পজিটিভ 350 আসছে। এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যে বিষয়টা দাঁড়ালো কি, তাহলে বিষয়টা দাঁড়ালো যে আমরা বুঝতে পারলাম এদিক থেকে যদি -350 আসে, এটা ক্লকওয়াইজ +350 দিবে, আর এই প্লাস মাইনাসে গিয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, প্লাস মাইনাসে গিয়ে 0 হয়ে যাবে, যে এখানে। তার মানে এখানে 350টা ঠিক আছে কিনা এটা আমরা দেখবো বের করে, এটা যদি ঠিক থাকে তাহলে কি অঙ্ক আমাদের হয়ে গেছে, প্লাস মাইনাসে এখানে 0 হয়ে যাবে। এই ছিল আমাদের এসএফডি বিএমডি। এখন আসি এএফডি, বিএমডি ইন কিপ ফিট, বিএমডি ইন কিপ ফিট। আচ্ছা, এবার যদি আমরা এএফডি তে আসি, এটার এএফডি ডায়াগ্রামটা কিভাবে আঁকতে হয় সেটা আগে একটু দেখে নিই। এএফডি হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, মানে অক্ষ বরাবর লোড যদি থাকে, আমরা অলরেডি এগুলো স্ট্রেংথে দেখানো হয়, এরকম যদি থাকে এটা বলা হয় কি বল, মনে করেন এটার উপর যদি এরকম চাপা বল আসে, এটাকে বলা হয় চাপা বল বা কম্প্রেশন। কম্প্রেশন মানে আমরা চিন্তা করবো নেগেটিভ, এই বলগুলো যদি এভাবে চাপ দেয় তাহলে কি নেগেটিভ, আর যদি কখনো এটাকে এভাবে দুই দিকে টান থাকে তাহলে এটা কি টেনশন। টেনশন মানে কি আমরা পজিটিভ চিন্তা করবো, আর এটাকে কম্প্রেশন, কম্প্রেশন মানে নেগেটিভ চিন্তা করবো। এখন দেখি তো আমরা কোন কোন বিমটা বা এখানে কোন অংশটা কি চাপে আছে, কোন অংশটা টানে আছে সেটা একটু দেখি। হ্যাঁ, যদি আমরা এটার অংশটা দেখি, এই অংশটা এদিক থেকে লোড নাই, এদিক থেকেও লোড নাই, তার মানে ও চাপেও নাই টানেও নাই, আর তাহলে ডায়াগ্রাম 0 হয়ে যাবে, আসবে না, কিন্তু ডায়াগ্রাম আঁকতে হবে। কিন্তু এই যে ডায়াগ্রামটা আমরা দেখছি, এটা এই দিকে 10 ধাক্কা কাজ করতেছে, সেম পরিমাণ ধাক্কা কিন্তু এই যে 10 ওজনটা আসতেছে এখানে কিন্তু সেম পরিমাণ 10 আসতেছে, যেটা উপরের দিকে যাচ্ছে সেম পরিমাণ ধাক্কা উপর থেকে কিন্তু আসতেছে, দেখি সে কি প্রতিরোধ করতেছে, তার মানে ও কি আছে, চাপে আছে, ও কি চাপে আছে। তাহলে এটা যদি আমরা দেখতে চাই, প্রথম এইটা আমাদের, আচ্ছা এই পাশে আঁকি, এফডিটা এখানে আঁকি, প্রথম এইটা আমাদের, এটার মধ্যে চাপও নাই টানও নাই, তাহলে এটার এফডি কি 0 0, এটার এফডি কি 0 0। আচ্ছা, এবার ভার্টিক্যালটার উপর আমরা দেখছি এদিক থেকে 10 চাপ আছে, তাহলে সেম পরিমাণ চাপ এদিক থেকেও আছে, প্রতিক্রিয়া অ্যাকশন রিঅ্যাকশন। হ্যাঁ, তাহলে এটা চাপে আছে নিশ্চিত, এটা কি 10 চাপে আছে, 10 চাপে থাকলে আমরা
যেহেতু চাপ, তাহলে নেগেটিভ চাপ মানে কি নেগেটিভ, আর যেহেতু এই চিত্রের নেগেটিভটা এই পাশে হয়েছে, আমরা এই পাশে নেগেটিভটা দেখাই দিলাম। এটা কত -10, এগুলো দেখাই দিলেই হয়ে গেল। আপনি যদি বলে ওই পাশেও দেখেন, চিহ্নটা ঠিক করে দিতে হবে, যে মাইনাস চিহ্নটা দিলেই হবে। এফডির ক্ষেত্রে ওই পাশে দেখালেও হবে, চিহ্নটা ঠিক দিতে হবে, যে কম্প্রেশন, কম্প্রেশন, হ্যাঁ, যে 10 কে কম্প্রেশন বা 10 কিপস কম্প্রেশন, এটা দেখালেই হয়ে যাবে। তো এটা আমাদের কি ডায়াগ্রাম পাইলাম, এএফডি, এটা পাইলাম এএফডি। এইভাবে আমরা কিন্তু এত সময় না নিয়ে এখানে ঘুরে ঘুরে কাটাকাটি না করে কিন্তু খুব সহজে এঁকে ফেলতে পারি। ঠিক আছে, আমি কি এই ভিডিওতে যদি আরেকটা দেখাই, ওটা আমি দেখাতে চাইছিলাম ওই দিক থেকে যদি সাপোর্ট দিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি পরের ভিডিওতে দেখালে মনে হয় ভালো হবে। আমরা ধারাবাহিকভাবে পড়াশোনা শুরু করি। পরের ভিডিওতে আমরা দেখাবো এটা, এইখানে যদি বিস্তৃত লোড থাকে এবং এদিক থেকে একটা লোড আছে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটা পরের ভিডিওতে দেখাই। হ্যাঁ, ভিডিও লং হয়ে যায়, পরের ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।